তুমি এতদিন যা ইবাদত বندگی করেছো, যা ইবাদত বندگی করেছো, যা আমল করেছো, এই ইমাম ফখরুদ্দিন রাজি আমাকে আজকে একটা প্রশ্নের উত্তর দাও। সে প্রশ্নটা হলো, আল্লাহ যে এক সেটা তুমি একটা দলিল দাও। জোরে পড়ে নাউজুবিল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি উনি আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি একটা দলিল দিলেন, বলে আরেকটা দাও, আরেকটা দিলেন। ওই শয়তান ইবলিস এটাও খণ্ডন করে, বলে আরেকটা দাও। এভাবে দিতে 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 ইমাম ফখরুদ্দিন রাজি 360টা দলিল শয়তানের কাছে পেশ করেন। সূরা পড়েন সুবহানাল্লাহ। সাকারাত চলছে, ইমাম ফখরুদ্দিন রাজি এত এত দলিল দেওয়ার পরেও দিশাহীন হয়ে গেলেন। এবার কি দলিল দিবে, এবার কি বলবে, দিশাহীন হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। একদিকে সাকারাত, অন্যদিকে শয়তানের সাথে মোকাবেলা, মুনাজারা। ওই সময়ের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজির পীর সাহেব হযরতে নজমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি পাহাড়ের উচ্চায় ওযু করতে বসলেন। দেখতে পেলেন ওনার মুরিদ ইমাম ফখরুদ্দিন রাজি সাকারাতের বিছানার মধ্যে সমস্যায় পড়েছে। জোরে পড়ি। উনি ওই জায়গা থেকে ডাক দিলেন, এই ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি কি জানো না, তুমি কি বুঝো না, তুমি ওই ইবলিস শয়তানকে জানিয়ে দাও বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বিনা দলিলে কোন শর্ত ছাড়া, কোন দলিল ছাড়া আমি আল্লাহকে এক মানি। জোরে বলেন সুবহানাল্লাহ।